করতে পারবেন না। সম্মানিত দর্শক মণ্ডলী, দিনী মুসলিম ভাই বোন, দেখি আমরা প্রায় সব সমস্যা নেমে আসে গর্ভবতী মায়েদের উপর। কত তাদের বাধা, কত তাদের উপরে নিষেধাজ্ঞা, কত কুসংস্কার তাদের উপরে চেপে আসে। এলাকা ভিত্তিক কুসংস্কার, এলাকা ভিত্তিক জাহেলিতি নীতি গর্ভবতী মায়েদের উপরে নেমে আসে। এই বিষয়ে আমরা আপনাদেরকে স্পষ্টভাবে অবগত করাতে চাই যে আমরা অবগত আছি, বিভিন্ন জায়গায় বলা হয় গর্ভবতী মায়েরা যেন যমজ জামা কলা না খায়, খেলে যমজ সন্তান হবে। এটা একটা বড় কুসংস্কার। আরে সন্তান দিতে পারে আল্লাহ, কলা একটি জড় বস্তু, খাবার বস্তু, সে আবার কি করে সন্তান দিতে পারে? এই কুসংস্কার স্পষ্ট শিরক, যা গর্ভবতী মায়েদের জন্য নেহায়াত অন্যায় একটি হারাম নীতি। সাধারণত মা চাচিরা তাদের উপরে এই বিষয়ে কঠোর নজর রেখে থাকেন। যখন চন্দ্র সূর্য গ্রহণ লাগে তখন গর্ভবতী মহিলাদেরকে বাড়ির বাইরে যেতে দেওয়া হয় না, কোনো কাজে লিপ্ত হতে দেওয়া যায় না। যদি তারা বাইরে যায় তাহলে ছেলে বিকলাঙ্গ হবে, কোনো কিছু করলে ছেলের ক্ষতি হবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এরই নামই জাহেলিয়াত। আরে সূর্য চন্দ্র গ্রহণ লেগেছে, মানুষের জন্য তখন তাসবিহ তাহলিল জিকির আজকার ক্ষমা সলাতে ব্যস্ত হওয়ার বিষয়। সেখানে গর্ভবতী নারীকে কেন দূরে রাখতে হবে? এটাই হচ্ছে জাহেলিয়াত, এটাই হচ্ছে কুসংস্কার, এটা হচ্ছে শিরকি নীতি। অনেক এলাকাতে আছে গর্ভবতী মহিলাদেরকে ডিম খেতে দেওয়া হয় না। অনেক এলাকায় আছে গর্ভবতী মেয়েদেরকে কোনো জিনিস কাটতে দেওয়া হয় না। অনেক এলাকায় আছে গর্ভবতী মহিলাদেরকে পশু প্রাণী জবে করতে দেওয়া হয় না। এইরকম পৃথিবীর বিভিন্ন এলাকায়, দেশের বিভিন্ন এলাকায় বিভিন্ন ধরনের কুসংস্কার, শিরকি নীতি রয়েছে গর্ভবতী মহিলাদেরকে লক্ষ্য করে। সম্মানিত দিনী ভাই বোন, আমরা আপনাদেরকে বলতে চাচ্ছি যে সাধারণ মহিলা যেমন, গর্ভবতী মহিলাও তেমন। সাধারণ মহিলা যেমন 5 ওয়াক্ত সালাত আদায় করবে, কোরআন তেলাওয়াত করবে, বাড়ির সব কাজ করবে, গর্ভবতী মহিলা তেমন 5 ওয়াক্ত সালাত আদায় করবে, বাড়ির সব কাজ করবে, প্রয়োজনীয় কাজ করবে।